আজকে আর ন্যান খেলে না, সন্ধ্যাবেলা খাবে। ও ন্যান দিয়ে করে দিয়েছিস নাকি দুধটা? ও আর আমরা খাবো এখানে চা, এখানে আছে পরোটা, ওখানে আছে একটু চিকেন। ও চা দিয়ে পরোটা দিয়ে খাবে, আর আমি একটু পরোটা আর মাংস খাবো। তারপর দেখি একটু বাজারের দিকে যেতে হবে, তাই না? যাবি তোরা? কেন? তাহলে আমি একাই গিয়ে নিয়ে চলে এলে হয়, ততক্ষণ ওদিকে তো রান্নাটা করতে পারে। ঠিক আছে, দেখা যাক। চলো চাটা খেয়ে নিই, তারপর দেখছি কি করা যায়, তাই তো? চাটা খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। দেখো আমরা এখানে গুড় কিনতে এসেছি, দাদারা কিন্তু এখান থেকে আসে, মানে বাইরে থেকে আসে, এখানে গাছ কন্ট্যাক্ট নিয়ে এখন গুড় জ্বালানো চলছে। এখানে কোনো ভেজাল নেই, কিন্তু পুরো খেজুরের গুড় ডাইরেক্ট পেরে এনে এখানে জ্বালিয়ে বিক্রি করা হচ্ছে। হ্যাঁ 100 টাকা নিয়ে নে না। দেখো গুড় জ্বাললা, দেখো একদম পুরো গরম, আমাদের মেপে দিয়ে দিচ্ছে এখানে। গরম আছে না না প্লাস্টিকের বোতল, না না বোতল কিছু হবে না, সবে জাল দিয়ে তুলেছে গুড়টা। ভালোই লাগছে দেখে, তুই টেস্ট করে দেখ না। আমি টেস্ট করেছিস? হ্যালো, ঠিক আছে চলো। হয়েছে? প্লাস্টিকের বোতল কিচ্ছু হবে না, মুখটা লাগিয়ে চাপাটা খুলে রাখি। চাপা তো খুলেই আছে, খুলে রাখি। চলো গুড়টা নিয়ে যাই। আমরা বাড়ি চলে এসেছি। তুই এখন কি করছিস? ওটা এই ছাঁচটাকে এখন মাটি লাগাবে। আর এখানে সব কিনে আনা হয়ে গেছে, গুড় কিনেছি, তোমাদেরকে দেখালাম। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছে, আর ওদিকে আমার মা করছে তেলের পিঠে। আমাদের বাড়ি কিন্তু কোনোদিন পিঠে হয় না। আমরা দিদা মরে যাওয়ার পর থেকে, আমার দিদা মারা যাওয়ার পর থেকে আমরা পিঠে খুব কম খেয়েছি, কারণ পিঠে হতো আমার দিদা বাড়ি। দিদা মারা যাওয়ার পর থেকে, হ্যাঁ দিদা মারা যাওয়ার পর থেকে হয়ও না। মানে আমাদের বাড়ি আমি ছোটো থেকে কোনোদিন পিঠে দেখিনি, কারণ আমাদের পিঠের দিন দুপুরবেলা খেয়ে দিয়ে দিদার বাড়ি চলে যেতাম, আর রাত্রে আসার সময় খেয়ে দিয়ে আবার ক্যান ভরে পিঠে নিয়ে আসতাম। পিঠে আমি করতে পারি, কিন্তু মা মরে যাওয়ার জন্য আর করি না। আমি অনেক পিঠে করতে পারি। এই যে ছাঁচ, এই যে ছাঁচটা এখন কিনে এনেছি আমরা। আমার দিদা কি করতো, এই ছাঁচটা মাটি দিয়ে বানাতো, বানিয়ে বানিয়ে রেখে দিত। অনেকগুলো ছাঁচ ছিল। ঠিক আছে চলো একটু ছাদে যাই, ছাদে যাই, মাটিটা লেপে নিয়ে আসি। রোদ নেই আর, চলো। ছাদে ব্যাগের মধ্যে মাটি আছে অল্প। আর আমি এখন খাচ্ছি একটু তেলের পিঠে। এবার স্নান করবো, এরপরে স্নান করলে ঠান্ডা লেগে যাবে। এখানে আমার সাজ লেপা কমপ্লিট, মানে সাজ তো কিনে এনেছিল। আমি প্রথমবার বানাবো, আমার সব থেকে ফেভারিট পিঠে। আমি কোনোদিন বানাইনি, আমার মাও বানায় না, দেখি আমি জানি না কেমন। সাজে মাটি লেপে দিয়েছি, এটা এখন আর শুকাবে না, শুকাবে না। একটু যতটুকু শুকায় ততটুকু, এটা হাওয়ায় টানবে, কিন্তু এটা শুকাবে না। হেয়ার ড্রায়ার হলে তাড়াতাড়ি শুকিয়ে যেত। মাটি লেপা কমপ্লিট, চলো নিচে যাই। দেখো এখানে এখন আমাদের পিঠে হচ্ছে। মা তো তেলের পিঠে ভেজে রেখে দিয়ে হাঁটতে গেছে। আর এখানে এখন আমাদের কি কি পিঠে হচ্ছে ওই বলবে। এটা কি হচ্ছে? চিতই পিঠে, সরা পিঠে, ছাঁচের পিঠে, যে যেটা বলে। এই যে প্রথমটা আমার লাইফের ফার্স্ট গাইস। আমি আমার বাপের বাড়িতেও হয় না, আমার মামার বাড়িতেও হয়, আর আমাদের বাড়িতে ফার্স্ট। তোদের বাড়িতে তো ফার্স্ট বার্থডে। হ্যাঁ আমার শ্বশুর বাড়িতে কেউ কোনোদিন, আমার দিদা করতো, এছাড়া কোনোদিনই আমাদের বাড়িতে এই সব পিঠে হয়নি। তেলের পিঠেটা মা করে, কলা বাসনা দিয়ে কিন্তু আমি ব্রাশ করেছি প্রায়। আর জানি না, আমি ফার্স্ট টাইম আমার লাইফে আমার সব থেকে ফেভারিট পিঠে আমি নিজের হাতে করছি।
এটা আবার আটকে যাচ্ছে জানিস, জল দিয়ে না দিলে হবে না, এই হচ্ছে ব্যাপার। আমি কোনোদিন করিনি। খাবি না? আমি দেখছি সুগন্ধ শুধু কেমন, একটা ভেঙে দে। কেটে দেখবো। এইভাবে তো চিতই পিঠে হচ্ছে, এটা কিনে আনা কিন্তু। ওইটা কি হচ্ছে? ওটা চিতই পিঠে দিয়ে করছি, চিতই পিঠে ভেজাবো। নারকেল দিয়েছি, হুম। পাটালি, বাতাসা, দুধ, এলাচ আর তেজপাতা দিয়ে। আচ্ছা, আর এইটা হচ্ছে দুধ পুলির জন্য, এটা নারকেল নেই, জাস্ট দুধটাকে একদম জাল দিয়ে দিয়ে পাটালি দিয়ে আর বাতাসা দিয়ে এই যে দুধ পুলির জন্য রেডি করা। ওদিকে আমার পিঠের কিন্তু ইয়ে হয়ে গেল। এগুলো এখন হবে গাইস। আর দুধটা তো সবাই বলছে খুব ভালোই, এখন ঠান্ডা হয়ে গেছে। এদের কাঁচের ঢাকনাটা কোথাও দেখতে পাচ্ছিস? দেখ তো। এই তো দে তো। তেলের পিঠে ঢাকা। এটা অন্য এটা কিছু দিয়ে ঢেকে দে, দাঁড়া, ঝুড়ি দিয়ে ঢাকা দে। ঝুড়ি দে। তো চলো গাইস, পিঠেগুলো আস্তে আস্তে হোক। আমি জানি না, আমার লাইফে ফার্স্ট একটা আগুনে দিয়ে দিচ্ছি গাইস। আর প্রথম কলার পিঠে তো গরুকে খাওয়া ব্যাগ খেতে নেই নিজেদেরকে, একটা অগ্নিদেবকে দিয়ে দিলাম, ব্রহ্মাকে দিয়ে দিলাম, ব্যাস। তুমি যদি ভেঙে দেখি, হ্যাঁ কেটে দেখ। আমি কলা মাছখানা কেটে এনেছি আমাদের বাগান। খুব জালি হয়নি, তবে উঠবে এটা ভাবিনি, আমি আশা করিনি। আমি আশা করিনি যেটা, কিন্তু ফেটে উঠেছে বল। আমাদের খুব খারাপও হয়নি। আমাদের ছাঁচটা ফেটে উঠেছে সেটা বল। খারাপ হয়নি। আমার বাড়ির 14 গোষ্ঠীর কেউ করে না। ঠিক আছে চলো গাইস, আস্তে আস্তে হোক, তোমার ওটা সাথে শেয়ার করবো। আর নারকেলের ছইটা হয়ে গেছে দেখা। এই যে নারকেলের ছইটাও করে নিয়েছে এখানে। আর কেমন ঠান্ডা পড়ছে সবাই কমেন্ট করে জানাও। আমাদের এখানে আবার আজকে কালকে দেখলাম 2 দিন ঠান্ডা পড়েছে। চলো এটা হতে থাক। তো গাইস দেখো, এখানে এখন ছাঁচের পিঠে আর একটা ব্যাচ তোলা হচ্ছে। সেই বলা যায় ফার্স্ট ব্যাচ। আগেরটা তো অগ্নিদেব আর গোমাতাকে দিয়ে দেওয়া হয়েছে। গোমাতা এখানে নেই, এখানে নামে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। সুন্দর। লোকে দেখে বলবি আস্তে এরকম আস্তে বানায়? আস্তে অনেকে বলবে এইভাবে বানায়। যে ফার্স্ট টাইম বানাচ্ছে, যেমনই বানাক, আই থিঙ্ক ও কোনো খাবার বানালে খারাপ হয় না। আর এমন হয় না যে খেতে পারেনি ফেলে দিয়েছি, এরকম না, সুন্দরই লাগবে। চলো এবার তুলে নিই আস্তে আস্তে। Guys, দেখো আমি তো দুধটা ফুটিয়ে রেডি করে রেখেছিলাম, এটা তো আবার ফোটাতে হবে। তো এখন দুধ পুলি কিছুটা রেডি করেছি, সেটা দুধ পুলি মানে দুধে দিয়ে দেবো। আর পিঠে বানানোর আগে আমি ছোটো থেকে দেখেছি এগুলো আগে বানিয়ে এরকম থেবড়ে দিতে হয়। একটু গুনেই দেবো, এটা 1 দিয়ে কি 2 ফুটবে? 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মানে এটা কি হলো, 16 17 18 19 20 21 22 23 24 25 আরও কটা বানাবো। আর একটু চুষি কাটা হবে, এই যে চুষি কাটা হচ্ছে। আর কটা ছোট ছোট করে পুলি দেবো আর চুষি কাটবো কটা। চুষি আমি তো কাটতে পারি না খুব একটা, যেটা সত্যি কথা। আমি ছোটো ছোটো করে এই যে এরকম মাঝখানটা মোটা থাকবে আর এরকম দিয়ে দেবো, মাঝখানটা মোটা, এই যে দুদিক সরু। দুদিক সরু। আমি কাজ চালিয়ে নেওয়ার মতো পারি, এই পারলেই হবে। আমি আগে পারতাম, ভুলে গেছি। দিদা পিঠে করতো, আমি আর পুচু হচ্ছে এই যে ইয়ে ঘষতাম, চুষি বানাতাম কাঠের ইয়ের উপরে, ময়দার ইয়ের এইটা একটু ছোট ছোট করে দে তো ওদিক। কেন? দুধ পুলিতে আর কটা ছোটো দেবো, তাহলে আমি করে দেখি দিচ্ছি। তো এটা আমি এখন জাল দেবো। ওদিকে আমার ছড়া পিঠে হয়েছে না একটা? 4টে হয়েছে না 8টা হয়েছে? এক সেকেন্ড দাঁড়া, মনে নেই। আমি তো ভয়ে দিচ্ছি না জোরে, এই যে ও 8টা হয়েছে। দুবার না? এই চামচটা ওদিকে রেখে দে। না, ওটা এখানেই কাজে লাগবে। এবার আমি একটু ফাই ফ্লেমে ইয়ে করলাম, কেউ আটকে গেছে? আটকেই যায় এটা। স্টাইল আছে। তো হয়ে গেছে। আর হ্যাঁ গাইস দেখো কি সুন্দর, আমি একটুখানি ইচ্ছে করে পুড়িয়েছি। এই দেখো কাঁচি পোড়া পিঠে বলে না, এই যে আমি সত্যিকারের কাস্তি নিয়ে এসেছি, ভালো করে মেজে টেজে।
দেখ দেখ, কাস্তে তো কাস্তে, যেটা যার পিঠে, এটাই হচ্ছে মেন ব্যাপার। একটু পোড়া পোড়া না হলে না ভালো লাগে না। এই ভয়ে না আঁচটা জোরে করছি না, কারণ আমরা এক্সট্রা ছাঁচ আনিনি, আমি ফার্স্ট টাইম। আমার 14 গোষ্ঠীর কাউকে আমি দেখিনি গাইড করতে, আমার চোখের সামনে অন্তত করতে তো দেখিনি। এটা দারুণ হয়েছে না, মনে হচ্ছে জালি জালিও এসছে। আস্তে আস্তে আসবে, একটু সময় লাগবে। ফার্স্ট বার তো জালি আসেনি। আমি ভয়ে গুড়টা মেশাইনি কোনো দুধে, পাটালিটাই দিয়েছি, কারণ আগের দিন বোনের জন্মদিনে পায়েস করেছিলাম পাটালিটা দিয়ে না, ফাটেনি বলে ওই পাটালিটাই দিয়েছি। ওটা রাখবো পরে। আমি কোনোদিন মাংস দিয়ে খাইনি, ওই ভিডিওতে দেখি সবাই মাংস দিয়ে খায়, কোনোদিন খাইনি আর দেখিনি, কাঁচটাই ফেটে যাবে। আমি গ্রামের স্টাইলে করছি গাইস। ওইটা আমার জলেই ধোয়ানো হয়নি, জলে চুবিয়ে রাখছি সরাটা। আমি কিন্তু এটা পুরোটাই ভিডিও দেখে করছি, মানে যেটুকু রিলসে দেখেছি ওইটুকুই, রিলস টিলস ভিডিও আসে আলাদা করে দেখো। ঠিক আছে, হোক আস্তে আস্তে। গাইস দেখো এখন এখন পাটি সাপটার জন্য কিছু নারকেলের ছুরি আলাদা করে রাখা হচ্ছে। নারকেলের ছুরিটা আমি বানিয়েছি কি কি দিয়ে বলে রে? কি কি দিয়ে বল? বাতাসা, পাটালি আর পাটালি, এলাচ গুঁড়ো, এলাচ, তেজপাতা, ঘি, দুধ। তো আর এখানে এখনো পুলি হচ্ছে। এটা কি হচ্ছে? সেদ্ধ পুলি সেদ্ধ করবো। পুলি। এরপরে কি হবে? ভাজা পুলি করার ইচ্ছা, বাটি একটা করার ইচ্ছা, বুঝলি? এই যে মাটি এখানে অবধি পড়েছে দেখ। তখন ফেটেছে না, ফেটেছে বলেই তো পড়েছে। মাটি দেওয়া ছিল বলে ভাগ্যিস বল। নারকেলের চেয়ে অল্প অল্প করে দিচ্ছি, সবাই তো একটু মিষ্টি বেশি। খেতে চায় না। একটু এই পুলিতে একটু বেশি করে দিবি। এবার সবাই তো খেতে চায় না না, মিষ্টি বেশি। অল্প একটু বেশি না হলে ভালো লাগে না এগুলো। তাহলে আর কি হবে? গুড় দিয়ে খেতে হবে এগুলো, ওই জন্য আমি যে যার মতো গুড় দিয়ে খাবো। আরে গুড় ছই নেই দিয়ে আমার, খাও। ছই মারতে হবে। ঠিক আছে, এবার ছই করতে হবে। কোনো ওষুধ নেই, তাড়াতাড়ি করে করছি কর, তাহলে। আস্তে আস্তে কর। আচ্ছা, তো গাইস দেখো এখন এখানে কলার গাছটা দিয়ে এই ছাঁচটায় ও তেল লাগাচ্ছে, এরপরে যাবে। আমাদের দেশি জুয়ার, দেশি ব্রাশ। না, দেশি জুগার দেশি ব্রাশ না, এটাই ভালো। এটাতেই পিঠে পুড়তে হয়, না, এটাতেই করে গ্রাম সব বাংলার ব্রাশ, লোকরা। হ্যাঁ সেটা বল, বেগুনের খাড়াতেও হয়। বেগুনের খাড়াতে হয়, আর এতেই সব থেকে ভালো। আমাদের গ্রাম, আমরা গ্রামে থাকি, আমরা কোনো শহরে থাকি না। গ্রামে না, আমরা মফস্বলে থাকি। আমাদের মফস্বলে এখানে থাকি। গ্রামের কিছুই তেমন নেই, হ্যাঁ। দূরে আছে ওদিক। এইবার এই ছাদ যত পড়ে তত নাকি ভালো হয়। ভালো রুরাল এরিয়া তো এটা। হুম। আর এখানে হচ্ছে এটা দুধ পুলি, আর এটা কি ফুলে দুধ যাই আর কি। চিতই। দুধ চিতই। এই যে সব হচ্ছে এখন হোক। এটা করে এবার দাও। দেখো এখানে চিতই পিঠে খাওয়া হচ্ছে, এই যে আমি খেয়েছি, আর মা করেছিল তো পায়েস আর তেলের পিঠে। এখন সব খাওয়া চলছে এইগুলো টেস্ট হিসেবে। তুই ওটা খেয়ে দেখ এইগুলো হচ্ছে কি বলতো, দাদা কেমন হয়েছে। চামচ দিচ্ছে, দারুণ। আর এখানে এখনো পুলি বানানো চলছে, চামচ দিয়ে। এখানে এখনো আমাদের পিঠে চলছে করা। আর আলটিমেটলি অ্যাট লাস্ট এই ছাঁচটা ফেটে গেছে। পারতো না, কিন্তু ওর একটু ভুলের জন্য এটা ফেটে গেছে। বলে যে আমি ধরতে পারিনি, হাতে অনেক গেছে। দুটো তিনটেতে দে, ওটাতে আর মিডিলটায় দে, ওইটাই দিস না, এটা ওটা দিতে হবে, মানে কেটে যাবে, ওটা ওটা দিতে ফেটে যাবে। সামান্য একটু দে, আর দিস না, আর দিস না। গরম কিন্তু। কোনো মতে আর হবে না কিন্তু, ওটা চোখলা নেই রে, হবে না রে, ছেড়ে দে, চেষ্টা করিস না, বাই চান্স কিছু হয়ে গেলে ছেড়ে দে। আর এখানে এখন ভাপা পিঠেটাও বসিয়েছে, হবে এখানটায়। আর দুধ পুলি হয়ে গেছে, চিতই পিঠেটাও হয়ে গেছে।
এই যে এইখানটায় রয়েছে দুধ পুলি, এখানে চিতই পিঠেটা রয়েছে। তো আর কি বাকি আছে কি এখন? পাটিসাপটা চলো করে নিই আস্তে আস্তে। মোটামুটি সব পিঠে কমপ্লিট। এখানে এখন পুলি পিঠে ভাজা চলছে, আর এখানে হচ্ছে এখন পাটিসাপটা, আর সব হয়ে গেছে। এই যে লেটেস্ট ফল আমাদের পাটিসাপটার নারকেলের ছইটা আমরা ছই বানাইনি, কারণ দেরি হয়ে যাবে তাই। দেখে এটা নারকেল মনে হচ্ছে না, ক্ষীর মনে হচ্ছে ভিডিও। ওই যে এমন ভাবে রাখা। ক্ষীর ওখানে রাখা আছে, ক্ষীরটা রাখা দেখিয়েছি। আর ওদিকে ভাজা পুলি করছি। পুলি ভাজা হচ্ছে। এটাকে বলে গুজিয়া, গুজিয়া ভাজছি guys। গুজিয়া ভাজতে থাক আজ। একটা মোটামুটি কমপ্লিট। আর এখানে একটা ওই দুধ ফুটিয়ে যে ক্ষীর হয়, আমাদের ঘরেই করা হয়েছে, সেই ক্ষীর দিয়েও আমার জন্য একটা বানিয়েছে আর একটা করছে। তো আমি এখন একটু খাবো, খেয়ে দেখি কেমন হয়েছে। আর ও ডাকছে, দেখি চলো দিয়ে দেখি কি বলে। আর এখানে চারিদিকে পিঠে সাইড দিয়ে এলাম, টেস্ট করবো। হাত দিয়ে দিয়ে দেবো। তোটা ক্ষীরে তো এখন এখানে পাটিসাপটা করা চলছে। চলো পাটিসাপটা করুক আস্তে আস্তে। হাত দিয়ে গাইস দেখো হাত দিয়ে দিয়ে করছে নাকি ও এখন। ছেড়ে গেছে। ছাড়েনি ওটা, তো ছাড়া নাই। যেরকম করবো এরকম মেলায়, আমাদের এখানে মেলায় দেয় এরকম। বাও 9টা বাজিও এখনো স্নান করেনি আজকে। 9টা বাজে? হ্যাঁ 9টা বাজে? হ্যাঁ। চলো এটা করে দেখি। গাইস সব পিঠে কমপ্লিট করা, আর এখন এখানে পিঠে ভাগ হচ্ছে। ছেলে পিঠে দিয়ে দিয়ে সবাইকে, আর দুটো দে। দাঁড়া দে না, আর দুটো দে না। এখানে একটা দে, ওখানে একটা দে। চলো পিঠেটা ভাগ করে নিক। চলে এসছি আমরা এখানে ঠাকুমার বাড়ি দিয়ে, ওখানে আর কোনো ভিডিও করা হয়নি। আর এখানে বাবা এখন খাচ্ছে পিঠে, বাবাকে দেওয়া হয়েছে। তুমি কই কি করছো? কেন করে তুমি ওরে এখানে গেছি চামচ দেয় ওর ভিতরে একটু। বাবা এনেছে এ ভাই দে না ভাই, দোমালা 50 টাকা দিয়ে দোমালা না, এটা তেমালা হয়ে গেছে। না না রেখে রেখে তেমালা, তেমালা নট দোমালা। আই লাভ নারকেল। আমি কিছু খাই না, আমি কালকে তুমি কে সবাই পিঠে খাক এখন। বাবার পয়সার জিনিসের আলাদাই স্বাদ হয়। তো guys, দেখো আমরা চলে এসেছি, আর অনেকজন চলে এসছে। আর এইটার অবস্থা দেখো। আর আজকে আমাদের কি কি পিঠে হয়েছে দেখো। এটা তেলের পিঠে, এটা হচ্ছে আমাদের চিতই পিঠে, এই যে। আর এইটা হচ্ছে পাটিসাপটা, এটা ভাজা পুলি, এটা সেদ্ধ পুলি, এটা হচ্ছে গুড়ের পায়েস, এটা হচ্ছে আমাদের দুধ চিতই, এটা হচ্ছে দুধ পুলি আর গুড়। করকম হলো 1 2 3 4 5 6 7 8। ওটা তেলের পিঠে, ওটাও খাস তোরা। এবারে একটুখানি এটা খেয়ে দেখো তো বাবু কেমন লাগছে, কামড়ে দেখো। তুমি না গুড় পড়বে, আমি দিচ্ছি, তুমি তো দেখবে কেমন বলো। তেলের পিঠে দেখাও। গুড় দিয়ে হয়ে গেছে না? হ্যাঁ খা।
আগে তোনটা মাখাবো। না কোনোটা মাখিয়ে খেতে হবে না, তুমি এমনি খাও। পেয়েছি। হ্যাঁ খা, গুড় পড়বে, সামনে এগিয়ে এসে খা। হ্যাঁ সামনে এগিয়ে আয়। উম, তেলের পিঠে দিয়ে কে গুড় দিয়ে খায় রে? তেলের পিঠে গুড় দিয়ে না দারুণ লেগেছে পূজা, তেলের পিঠেটা গুড় দিয়ে দারুণ লেগেছে। নে খা। ই মা। রাতে দুটো। হ্যাঁ চলো, খাবে, হ্যাঁ আর সব পিঠে তোদের খেয়ে জন্য নিই। হয়। লাস্টে ওইগুলো ঠিক। তো গাইস এখন আমি আরো এখানে খেতে বসেছি। ওরা খেয়ে নিলে ওদের যদি খিদে ডাল, ভাত মুলো খাইয়ে ভাজা, দেবো। বাঁধাকপি, মাছের ঝোল, আর অনেকজন খাচ্ছি, কিন্তু এখানে এখন পিঠে। এটা খাওয়ার পর যদি ভাত খেতে চায় তাহলে ভাত খাইয়ে দেওয়া হবে। নিচে যেন না পড়ে, ঠিক আছে? চলো খেয়ে খাও। আর খাবো। আচ্ছা ঠিক আছে, পিঠে খাও। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই সন্ধ্যা থেকে খুব কষ্ট হয়েছে। দাঁড়ান দেখি বুঝতে পারছি না। আর এখন বাসন মাজছে, অনেক বাসন হয়ে গেছিল, মা কিছুটা মেজে রেখেছে, আর তারপরে ও কিছুটা মারাচ্ছে, হাফ হাফ করে মেজে নিয়েছে। তাই না? বেশি মেয়েছি, অনেকটাই মেয়েছি ও। রাতের খাওয়া দাওয়া হলো, সেগুলো বাসন টাসন যা ছিল সবই মোটামুটি মেজে নিল। দুধের বাসন হ্যাঁ বড় বড় বাসন সব আমাদের। মেজে নিয়েছে সবই প্রায়। আর অনেকজন ঘরে পিঠে খেলো, আর ভাত খাবে বলে তো আমার মনে হয় না। খাবে? মনে হয় না, যদি জেগে থাকে তাহলে হয়তো বলতে পারি, কিন্তু ওখানে 2-3 ঘন্টা তো মনে হয় না। খাবে না, পেট পুরো ভর্তি। আর এখানে সব পিঠেগুলো এখন ঢাকা দেওয়া রয়েছে। পিঠে অ্যাকচুয়ালি বাসি না হলে ভালো লাগে না। তো দেখো কটা বাজে, 11:30, 11:35 হয়ে গেছে। বাসনগুলো মেজে নিই আস্তে আস্তে। হয়ে গেছে মাজা, আর 2-3টে রয়েছে। বাসন নিচে দিয়ে দিস, হ্যাঁ বাসন এই যে আমাদের এই নিচে দিয়ে দিস। এইখানটায় বাসন রাখা হয়, দেখো কত বাসন ঢাই হয়ে গেছে পুরো। চলো মেজে নিক।